Everyone, Assalamu alaikum. It's your boy Imtiaz. You know me as a content creator of your Imtiaz channel. কি অবস্থা সবার, আশা করছি সকলে ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি, বেশি ভালো নাই। সো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। সো আর কথা না বাড়াই, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। প্রথমে নুডলস সিদ্ধ করার জন্য এখানে গরম পানি বয়ল করে নিলাম। তারপর হচ্ছে এখানে ফ্ল্যাট নুডলস ইউজ করতেছি ডেকোর, এর কোনো ব্র্যান্ড প্রমোশন না। তারপর হচ্ছে এখানে চিকেন নিয়ে নিলাম, অল্প পরিমাণে চিকেন নিয়ে এখানে হচ্ছে সামান্য একটু গরম মশলা দিব, আর হচ্ছে সয়া সস দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো, আর কি একটু চিলি ফ্লেক্স দিলাম। এই তিনটা দিয়ে আর একটু লবণ দিলাম সামান্য। এরপর এগুলো দিয়ে হচ্ছে 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রাখবো। তারপর এখানে সবজি কেটে নিলাম, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ এবং সাথে কেটে নিলাম হচ্ছে মাশরুমটাকে সুন্দর করে চপ করে নিয়েছি। এরপর হচ্ছে এখানে সিদ্ধ করা স্ট্রেন করা নুডলসগুলো, তারপরে এখানে হচ্ছে ম্যারিনেট করা চিকেন আর হচ্ছে ডিমকে হচ্ছে সফট স্ক্রাম্বল করে নিলাম, যাতে কি পরবর্তীতে একসাথে ইউজ করলে হবে কি বেশি ভাজা ভাজা হয়ে যাবে, যার কারণে ওইভাবে না দিয়ে এইভাবে আলাদা করে সতে করে আলাদা করে রাখছি সবকিছু চিকেন। তারপরে এখানে সেম কড়াইতে হচ্ছে মাশরুমগুলোকে ওইভাবে সতে করে রাখবো, মানে যা যা সবজি টবজি আমি সব ইউজ করবো আলাদা আলাদা করে সতে করে নিব। এতে হবে কি টেস্টটারও কোনোটাই ইমব্যালেন্স হবে না এবং কোনোটাই হচ্ছে গলে যাবে না আর কি, সবগুলো পারফেক্ট এবং ক্রাঞ্চি ভাইবটা থাকবে। আপনারা হুবহু আমার এই রেসিপিটা হুবহু সেম ওয়েতে ফলো করলে আশা করতেছি আপনারা অনেক অনেক ভালো রেজাল্ট পাবেন। সেম ওয়েতে আমি ওখানে ক্যাপসিকামগুলোকেও দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম দিয়ে ভাজবো। তারপর হচ্ছে গাজরটাকেও এভাবে ভেজে নেব। আর এখানে বলে রাখা ভালো, পেঁয়াজ পাতাটাকে আমি ভাজছি না, কারণ স্প্রিং অনিয়ন এমনিতে দিলেই সফট হয়ে যায়, এটাকে যদি ভেজে ইউজ করি তাহলে একবার একটু গলে গলে বা নরম হয়ে যাবে। সো যার কারণে আমি জাস্ট এখানে হালকা একটু ম্যাজিক মশলা দিয়ে হচ্ছে প্রত্যেকটা সবজিকে ভেজে নেব, যাতে মানে একটা পানসা পানসা ভাবটা না থাকে। তারপর এখানে আবারও অয়েল দিয়ে দিলাম, অয়েল দিয়ে এখন হচ্ছে মেন রান্নাটা করব। পেঁয়াজ দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজটাকে, কাঁচামরিচটাকে নর্মাল আমরা যেভাবে নুডলসটাকে রান্না করি ওইভাবে ভেজে নিব। মোটামুটি হালকা ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটাটাকে দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। যখন ভাজাভুজি মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তারপর এখানে গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরটা আলাদা সটে করে নিই, যেহেতু এখানে সটে করে নিলাম। তারপর হচ্ছে নুডলসটাকে দিয়ে দেবো, নুডলসটা দিয়ে তারপর একটু ভালোভাবে সটে করব। যখন সটেটা ভালোভাবে করা হয়ে যাবে, গাজরটাও মোটামুটি সিদ্ধ ক্রাঞ্চি একটা ভাইব থাকবে গাজরের ভিতরে, তখনই হচ্ছে আস্তে আস্তে দিয়ে আমরা হচ্ছে অন্য সবজিগুলো আর মশলাটা অ্যাড করবো। প্রথমে ম্যাজিক মশলা যেটা খালি ছিল ওইটাকে অ্যাড করে দিলাম। এরপরে ম্যাজিক মশলা অ্যাড করার পর হচ্ছে আমরা একটু নুন দিয়ে দিলাম, সবকিছু স্বাদ মতো আর কি ব্যালেন্স করার জন্য, যেহেতু সয়া সসও যাবে এটার ভিতরে। তাই যখনই আমরা লবণটাকে ব্যবহার করবো একটু সাবধানতার সাথে ব্যবহার করবো, বেশি হলে কিন্তু আবার অতিরিক্ত হয়ে গেলে আবার নুডলস মজা লাগবে না। তো সবকিছুরই লিমিট মতো ইউজ করবেন, বিশেষ করে নুনটা। তারপর হচ্ছে স্ক্রাম্বল করা এগ আর হচ্ছে ফ্রাই করা আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এগুলা দিয়ে এখন হচ্ছে প্রথমে মিশিয়ে নিব, ধাপে ধাপে দিব, আমি শেষে হচ্ছে সবজিটাকে মিশাচ্ছি। এগুলাকে প্রথমে মিশিয়ে তারপরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে হচ্ছে আমি এখানে ধাপে ধাপে অ্যাড করবো হচ্ছে সবজিগুলা। প্রথমে তো গাজরটা দেওয়াই হলো একসাথে সতে করা, এখন আর কোনো কিছু কুক করার কোনো প্রয়োজন নেই, জাস্ট সবগুলো সতেগুলোকে একসাথে মিক্সিং আর একটু মশলাটা দিব, তাহলে আমাদের নুডলস মোটামুটি রেডি হয়ে যাবে। তারপর এখানে দিয়ে দেবো ক্যাপসিকাম আর মাশরুম কুচিটাকে, যেটাকে আগে থেকে ভেজে রেখেছিলাম। আপনাদের জন্য একটা টিপস থাকছে, যখনই যে সবজিগুলো ইউজ করবেন প্রত্যেকটাকে সেম কাট রাখার ট্রাই করবেন, মানে একই সাইজ যতটুকু আর কি পারেন। তো আমি এখানে হচ্ছে ক্যাপসিকামটাকে আর গাজরটাকে আর মাশরুমটাকে ট্রাই করছি মোটামুটি একটু বড় বড় রাখার। শেষে ভাজাভাজি শেষ করে হচ্ছে উপর থেকে স্প্রিং অনিয়ন দিয়ে জাস্ট 2-3 মিনিট হচ্ছে এভাবে একটু ভেজে নিব। এখানে স্প্রিং অনিয়ন আর ধনিয়া পাতাটা দিয়ে দিছি, দিয়ে জাস্ট সুন্দর মতো একটু খুব ভালোভাবে ভেজে নিব। এবং হচ্ছে মশলাটা এখন শেষে অ্যাড করবো, যেহেতু সব কিছুই দেওয়া শেষ। এরপর হচ্ছে ম্যাজিক মশলা দিব, আরও একটা ম্যাজিক মশলা, যেহেতু এখানে 2 প্যাকেট নুডলস ছিল যার কারণে এখানে আমি এই 2টা ম্যাজিক মশলা ইউজ করেছি। এটার সাথে ছিল যে মশলাটা ওইটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে নাই, তো যার কারণে ওটা ফেলে দিয়ে আমি এখানে ম্যাজিক মশলা ইউজ করছি। তারপর আমার বানানো স্পেশাল গরম মশলা, সামান্য একটু 5 ফোড়ন দিয়ে দিলাম এখানে। তারপর হচ্ছে দিয়ে দিব এখানে হচ্ছে একটু চিলি ফ্লেক্স দিব, আর হচ্ছে টেস্টিং সল্ট দিব। আর এই সামান্যতম মশলাগুলো দেওয়ার পরে হচ্ছে 2 পদের সস দিব, আমার কাছে ছিল টমেটো কেচাপ আর হচ্ছে সয়া সস ছিল। এগুলাকে একটু সামান্য মানে অতিরিক্ত দিতে যাবে না, তাহলে কিন্তু নুডলসটা একটু ল্যাটকা টাইপ হয়ে যাবে, সসটা ভালো করে ভাজা ভাজা না হলে, মানে একটু ক্রিমি টাইপ যে টেক্সচারটা আছে না নুডলসে ওইটাও চলে আসবে। তো তারপরে এখানে সর্বশেষ একটু হানি দিয়ে দিলাম অ্যান্ড ব্যাস নেড়ে চেড়ে নামিয়ে ফেললাম। দেখেন কত সুন্দর কালার হয়েছে নুডলসটা। তো এই নুডলসটা এত পরিমাণে মজা হয়েছে, যদি আপনারা বানায় না খান বিশ্বাসই করবেন না। এই যে 1 প্লেট দেখলেন খাইলাম, এরপরে আরেক প্লেট, ওই দিন রাতের আমি ভাত খাইনি। আর এই ভিডিওটা ছিল অনেক আগের, সো লেট করে এডিট করলাম প্রায় 4-5 মাস পর। সো ভিডিওটি ভালো লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন।
যদি আমার রেসিপিটা দেখে হুবহু ফলো করে থাকেন অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর হানিটা কিন্তু একটু ব্যালেন্স করার জন্য দিয়েছি, হানির পরিবর্তে আপনারা যে সুগার ইউজ করতে পারেন। সো এই হচ্ছে আজকের ভিডিও, টাটা।